নমস্কার বন্ধুরা, সোজানার শান্তনুর চ্যানেলে নতুন পর্বে আপনাদের স্বাগত। আজকের বিষয় বিজয়ওয়াড়া শ্রী কনক দুর্গা মন্দির। কৃষ্ণা নদীর তীরে পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে এক মহাশক্তির আসন। এই হল শ্রী কনক দুর্গা মন্দির। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে গর্ব আর ভক্তি, শক্তি ও ইতিহাসের এক অনন্য প্রতীক। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের শীর্ষে যেন আগুনের শিখা জ্বলছে। সেটাই দেবী কনক দুর্গার মন্দির, যাকে বলা হয় ইন্দ্রকিলাদ্রি দেবী বা কনক দুর্গা পরমেশ্বরী। পুরাণ মতে এই পাহাড়ের নাম ইন্দ্রকিলাদ্রি। কথিত আছে দেবরাজ ইন্দ্র যখন অসুরদের হাতে পরাজিত হয়ে ক্লান্ত হন, তখন তিনি এই পাহাড়ে এসে কঠোর তপস্যা করেন এবং দেবী দুর্গার অনুগ্রহ প্রার্থনা করেন। দেবী তখন এখানে কনক দুর্গা রূপে আবির্ভূত হন, অর্থাৎ সোনার দীপ্তি সমশক্তি। তিনি মহাসুরকে বধ করে দেবতা ও ঋষিদের রক্ষা করেন। এই পাহাড়ে তার আবির্ভাবের স্মরণেই নির্মিত হয়েছে এই মন্দির। পাহাড়ের এক কাহিনী বলে, দেবীকে এখানে পূজা করেন মহর্ষি অগস্ত্যা, যিনি দেবীর প্রতিমা স্থাপন করেন কৃষ্ণা নদীর তীরে। সেই থেকেই দেবীর আরাধনা চলছে যুগের পর যুগ। মন্দিরটি অবস্থিত ইন্দ্রকিলাদ্রি পাহাড়ের চূড়ায়, বিজয়ওয়াড়া শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। নিচে প্রবাহিত হচ্ছে পবিত্র কৃষ্ণা নদী, যার নীল জল ও সবুজ তীর পাহাড়টিকে এক স্বর্গীয় পরিবেশ দেয়। দ্রাবিড় শৈলীতে নির্মিত এই মন্দিরের গোপুরম অত্যন্ত মনোরম। সোনালী আভায় খোদাই করা দেবদেবীর প্রতিমা, আর গর্ভগৃহে অবস্থান করছেন দেবী কনক দুর্গা অষ্টভুজা রূপে, হাতে ত্রিশূল, চক্র, শঙ্খ, ধ্বনি আর বিভিন্ন অস্ত্র। তার মুখে শান্ত কিন্তু প্রভাময় হাসি, যেন মায়া ও শক্তি একই সঙ্গে প্রতিফলিত হচ্ছে। প্রতিদিন সকালে ভোরে সুব্রহ্মণ্য স্তোত্র পাঠ দিয়ে মন্দির খোলে। দেবীকে স্নান, ধূপ, দীপ, আরতি ও প্রসাদ নিবেদন করা হয়। ভক্তরা দুর্গা দেবীকাই বলে উচ্চারণ করে রাম জপ করেন। বিশেষ দিনে ললিতা সহস্রনাম পাঠ হয়, আর সন্ধ্যায় পাহাড়ের চারদিক আলোকমালা দিয়ে ঝলমল করে ওঠে। মন্দিরের সবচেয়ে বিখ্যাত উৎসব হলো নবরাত্রি, যখন হাজার হাজার ভক্ত দেশ বিদেশ থেকে এখানে আসেন। এই 9 দিনে দেবীকে 9টি ভিন্ন রূপে পূজা করা হয়: দুর্গা, মহাগৌরী, শৈলপুরী, চণ্ডিকা, কাত্যায়নী, কন্দমাতা, কুষ্মাণ্ডা, কালী ও সিদ্ধিদাত্রী। নবরাত্রির অষ্টমী তিথিতে দেবীকে মহিষাসুর মর্দিনী রূপে সাজানো হয়। মন্দির চূড়া থেকে তখন ড্রাম, শঙ্খ ও ঘণ্টার ধ্বনিতে মুখরিত হয় গোটা পাহাড়। কৃষ্ণা নদীর তীরে তখন অসংখ্য প্রদীপ জ্বলে ওঠে, আর বাতাসে ভেসে আসে দেবী স্তোত্রের ধ্বনি, জয় জয় কনক দুর্গা মাতা। ভক্তদের বিশ্বাস, দেবী কনক দুর্গা হলেন শক্তির জীবন্ত প্রতীক, যিনি জীবনের প্রতিটি অন্ধকারে আলো দেন। কেউ আসেন সন্তানের জন্য, কেউ কর্ম সফলের জন্য, কেউ বা জীবনের বাধা কাটাতে। আর পাকা আশ্চর্য হবে, এখানে প্রার্থনা করলে অনেকেই বলেন দেবীর আশীর্বাদ তারা প্রত্যক্ষভাবে অনুভব করেছেন। আরও একটি অনন্য দিক হলো, এখানে দুর্গার পাশাপাশি মল্লেশ্বর স্বামীর মন্দিরও আছে, শিব মন্দির। এ যেন শক্তি আর শিবের চিরন্তন ঐক্যের প্রতীক। বিজয়ওয়াড়া শহর অন্ধ্রপ্রদেশের অন্যতম যোগাযোগ কেন্দ্র। রেল, সড়ক ও বিমান 3 পথেই সহজে আসা যায়। বিজয়ওয়াড়া স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় 5 কিলোমিটারের মতো। পাহাড়ের উপরে যাওয়ার 2টি উপায় আছে: একটি সিঁড়িপথ, যেখানে প্রায় 1000 ধাপ; অন্যটি সরাসরি ঘাট রোড, যেখানে গাড়ি বা বাসে করে ওঠা যায়। মন্দিরে প্রতিদিন সকাল 4টে থেকে 9টা পর্যন্ত দর্শন হয়।
বিশেষ দিনে ভিড় বেশি থাকে, তাই আগে পৌঁছানো ভালো। নীলকিলাদ্রির চূড়ায় দাঁড়িয়ে যখন নিচে তাকানো যায়, দেখা যায় কৃষ্ণা নদী ধীরে ধীরে বয়ে যাচ্ছে, শহরের আলো দূরে মিলিয়ে যাচ্ছে, আর মন্দিরের ঘণ্টা ধ্বনি পাহাড়ের বুকে প্রতিধ্বনিত হচ্ছে। এই দৃশ্য শুধু চোখে নয়, মনে গেঁথে যায়, কারণ কনক দুর্গা মন্দির কেবল এক দেবীর স্থান নয়, এ এক আত্মার শুদ্ধির কেন্দ্র, যেখানে মানুষ তার শক্তি, ভয় আর বিশ্বাসকে নতুন করে খুঁজে পায়। এ ছিল বিজয়ওয়াড়ার কনক দুর্গা মন্দির। আমি ছিলাম সোজারানার শান্তনু। আবার দেখা হবে ভারতের আরেক পবিত্র তীর্থভূমিতে। যদি কিছু আপনাদের মতামত থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং সেই অনুযায়ী আমরাও এগিয়ে যাব। ধন্যবাদ।